फर्जी ऑडियो वायरल मामले में गिरफ्तार सेवानिवृत्त मेजर व वर्तमान भाजपा राज्य सदस्य ऋतिक पाल मीडिया के सामने आए। पाल ने दावा किया कि उन्हें मिथ्या मामले में फंसाया गया। उन्होंने कहा कि रात को पुलिस ने उन्हें गिरफ्तार किया और दोपहर चुचड़ा जिला अदालत ने उन्हें बिना शर्त जमानत पर रिहा कर दिया। इससे पहले भी डानकुनी में भाजपा की रैली में शामिल होने पर उन्हें गिरफ्तार किया गया था। उनके खिलाफ पुलिस से मारपीट और कानून तोड़ने का आरोप लगा था। बाद में उन्हें जमानत मिली। क्या कहते हैं ऋतिक पाल, आप भी सुनिए। ধন্যবাদ জানাই যে আপনারা গোটা সত্যটাকে জানাতে উদ্যোগী হয়েছে। যেমন আমি অনেক সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাকে রাত্রি 1টার সময় অ্যারেস্ট করা হয়েছে সেটা লিখছে, কিন্তু দুপুর 2টোর সময় যে কোর্ট আমাকে আনকন্ডিশনাল বেল দিয়ে দিয়েছে, নিঃশর্ত জামিন দিয়ে দিয়েছে সেটা লিখছে। তাই আপনাদের মতো সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ জানাই। এবার যেটা ব্যাপার হচ্ছে যে পুলিশ আমার নামে অনেকগুলি অভিযোগ নিয়ে এসছে, যেই অভিযোগের কোনো সত্যতা প্রমাণ হয়নি এবং কোর্ট সেটাকে খারিজ করে দিল। একই জিনিস হয়েছিল যখন ডানকুনি বাইক র্যালিতে আমাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়, তখন অদ্ভুতভাবে পুলিশ আমার নামে অভিযোগ আনে যে আমি নাকি প্রচুর পুলিশের হাত পা মেরে ভেঙে দিয়েছি। আপনারা দেখতে পাবেন এখানকার বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জিও একই কথা বলেছে যে আমি নাকি পুলিশের হাত পা ভেঙে দিয়েছি। তো আপনারা জানেন যে কিভাবে রংলি ফ্রেম করা হচ্ছে আমাকে, এবং আমার মনে হয় যে তারা এটাতে সফল হবেন না এবং দল আমার পাশে রয়েছে। উচ্চতর নেতৃত্ব যেভাবে আমাকে গাইড করছেন আমি সেভাবে। সে পুলিশ কিন্তু যথার্থ প্রমাণ নিয়ে কোর্টে গেছিল, কিন্তু একটাও প্রমাণ ওখানে যুক্তিযুক্ত হয়নি বলেই কোর্ট সেটাকে গ্রহণ করে। তো পুলিশের ওপরেও তো মাননীয় আদালত সমস্ত কিছু খারিজ করে দিয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ডানকুনি বাইক র্যালিতে আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম তখন আমি জানতাম না 16-17 দিন আমার মোবাইলটা কার কাছে পড়ে রয়েছে, সেই মোবাইলে কিছু হয়েছে কিনা, মোবাইলের কোনো ক্লোনিং হয়েছে কিনা, কিচ্ছু জানতে পারছি না। এবং দেখুন এই যে যতগুলো অডিও বেরিয়েছে, দেখবেন বিভিন্ন মানুষ চর্চা করছে যে আসল না ফেক। সেখানে সবাই বলছেন যে ঠিক আছে এটা আসল হতে পারে কি ফেক হতে পারে। তো সেইভাবে আমিও বলতে পারি যে এখন টেকনোলজি দুনিয়া কোন জিনিসটা কিভাবে ফেক হচ্ছে, আইপি অ্যাড্রেস আদৌ ফেক করে দিয়েছে কি করে দিয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না। প্রথম কথা বলি যে এটা শাসক দলের একটা চক্রান্ত, যাতে ভারতীয় জনতা পার্টির ভেতরে যে কোনো গন্ডগোল রয়েছে বা গোষ্ঠী কোন্দল রয়েছে সেটাকে এরা প্রজেক্ট করতে চেয়েছে, যাতে এই ভোটের ময়দানে ভোটের বাজারে তারা কিছু লাভ তুলে নিতে পারে, সস্তা লাভ। কিন্তু সেটাতে তারা সফল হননি। প্রাথমিকভাবে সফল হলেও চূড়ান্তভাবে তারা ব্যর্থ হয়েছে। অতএব মানে এটা পরিষ্কার যে এটা শাসক দলের একটা চক্রান্ত। এবং আমি আপনাকে আরেকটা কথা বলতে পারি যে কমপ্লেনের ভিত্তিতে আমি অ্যারেস্ট হয়েছি সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা কমপ্লেনের ভিত্তিতেই কিন্তু এই অ্যারেস্টটা হয়েছে। অতএব এই যে একটা কনস্পিরেসির কথা চারদিকে চালানো হচ্ছে, এটা মিথ্যা কনস্পিরেসি, যাতে একটা বিভেদ, একটা বিভাজন এটা তৈরি করা যায়। কিন্তু আমি সমস্ত ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের বলবো যে আপনারা এই ফাঁদে পা দেবেন না। মাত্র আর কিছুদিন বাকি আছে এই ভোটে, সমস্ত শক্তি লাগিয়ে দিয়ে ভোটটা কিন্তু জিতে বেরোতেই হবে।